আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ক্যালকুলাস 1 অনার্স ফার্স্ট ইয়ারের মেজর একটি কোর্স। এখানে চ্যাপ্টার 1A থেকে আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তো আজকে আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1C। চ্যাপ্টার 1B তেমন গুরুত্বপূর্ণ নয় আপনাদের জন্য, কারণ চ্যাপ্টার 1B থেকে শুধুমাত্র ক বিভাগের জন্য সংজ্ঞা এসে থাকে। তো চ্যাপ্টার 1C থেকে আজকে আমরা সমাধান করব হচ্ছে এক্সাম্পল 12। এখানে একটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের আমরা হচ্ছে চ্যাপ্টার এ 1 এর এ থেকে আমরা শুধু ফাংশন এবং ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি, কিন্তু এই অংশ থেকে আপনারা হচ্ছে ফাংশনের লেখচিত্র অঙ্কন করে তারপর ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তবে সমাধান করি। তো প্রমাণের সুবিধার্থে আমি উদাহরণটি তুলে নিয়েছি। উদাহরণ 12, নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয়। ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1 এবং 1/x যখন এক্স গ্রেটার দেন 1। একটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটি আছে আমরা এই তিনটি ব্যবধিতে এর হচ্ছে লেখচিত্রের অবস্থান নির্ণয় করব এবং তারপর হচ্ছে ওই লেখচিত্র থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো এখানে শর্ত দেওয়া আছে তিনটি। তাহলে প্রথম শর্ত অনুযায়ী এখানে বলা হয়েছে, তো প্রথম শর্ত যখন যে এক্স লেস দেন 0, অর্থাৎ যখন এক্স লেস দেন 0, আমি চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি, যে এই বিন্দু হচ্ছে 0, এদিকে হচ্ছে +1 +2, এখানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং এদিকে আপনাদের আসবে হচ্ছে -1 -2 এবং এদিকে এ হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখন যেহেতু এখানে বলা আছে এক্স লেস দেন 0, অর্থাৎ এক্স এর মান 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট আমরা জানি সর্বোচ্চ ছোট হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা নিয়েছি এক্স লেস দেন 0 অর্থাৎ -∞, 0 ব্যবধিতে ওয়াই, আমরা এই ফাংশনকে ওয়াই ধরে নিয়েছি। ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, একটি 0 0। এখন আমরা 0 0 কিভাবে পেলাম? এখানে ফাংশনটি হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা জানি যে এখানে মান ছিল 0 এবং ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে মাইনাসের দিকে যাবে। তো আমরা যদি একবার হচ্ছে এক্স এর মান 0 বসাই তাহলে হবে 0 স্কোয়ার সমান সমান 0, অর্থাৎ 0 যদি বসাই তাহলে মান হবে 0। আবার যদি এক্স এর মান আমরা 1 বসাই, সরি -1 বসাই, কারণ আমাদের মান হবে এই দিকে মাইনাসের দিকে, যেহেতু এখানে লেস দেন দেওয়া আছে। তাহলে আমরা যদি এক্স এর মান হচ্ছে -1 বসাই, -1 স্কোয়ার সমান সমান হচ্ছে 1, অর্থাৎ প্রাপ্ত বিন্দুহীন এবং আরেকটি মান যদি -1 বসাই এর মান পাবো আমরা 1, এবং এর মান যদি 2 বসাই -2, তাহলে হচ্ছে যদি -2 স্কোয়ার সমান সমান আমরা পাই হচ্ছে 4, অর্থাৎ এবং -2 দিলে আমরা পাচ্ছি 4 4। আর ডট 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 দেওয়া আছে কারণ এখানে আমরা হচ্ছে একদম 0 থেকে মাইনাসের দিক দিয়ে মাইনাস ইনফিনিটি পর্যন্ত মান বসাতে পারি। তো আমরা আমাদের সুবিধার্থে তিনটি মান বসিয়েছি। ডট 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 বিন্দুগামী হচ্ছে প্যারাবোলার। এখন প্যারাবোলার কিভাবে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে যদি একটি লেখচিত্র অঙ্কন করি, তো লেখচিত্রের এই দিক হচ্ছে এক্স অক্ষ আমরা জানি, এবং এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এবার এখন হচ্ছে এর মান হচ্ছে 0। তাহলে আমাদের এখানে বলা হয়েছে প্রথম বিন্দু আমরা পেয়েছি হচ্ছে 0 0, অর্থাৎ প্রথম বিন্দু হবে 0 0 0 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 0 এবং ওয়াই অক্ষ বরাবর 0। তার পরবর্তীতে আমরা পেয়েছি -1, -1 হবে এই দিকে, এই হবে -1 -2 -3, এবং এইদিকে হবে এক্স এর +1 +2 এবং +3। তো আমাদের এক্স অক্ষ বরাবর 1, যেমন -1 এই দিকে, এবং বলা হয়েছে ওয়াই অক্ষ দিয়ে 1, তাহলে বিন্দুটা হবে এই দিকে। এখানে হচ্ছে আমাদের 1 -1 এবং 1। আরেকটি বিন্দু হচ্ছে -2 4, অর্থাৎ এদিকে যাবে -2 এবং 4, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ এইখানে। তো আমরা যদি এখানে এই অংশটিকে যোগ করি তাহলে আমরা এরকম একটি মান পাই। তাহলে হচ্ছে আমরা জানি প্যারাবোলার এর দিকে আমরা মান লেখচিত্রে যদি এইরকম হয় বা এইরকম হয় বা এইরকম, অর্থাৎ আমরা চারদিকে অঙ্কন করতে পারি। এইগুলো হচ্ছে আমার প্যারাবোলার অংশ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই
এই অংশটুকুর সাথে এই অংশটুকুর মিল রয়েছে, তাহলে আমরা জানি এই বিন্দুগামী প্যারাবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এই অংশ থেকে এইটুকু পাই। শর্ত 2 বলা হয়েছে 0 লেস দেন এক্স, অর্থাৎ 0 থেকে সমান, 0 সমান এবং লেস দেন হচ্ছে এইদিকে এক্স এর মান, এক্স আবার আছে এক্স এর মান লেস দেন 1, অর্থাৎ 0 সহ, যেহেতু ইকুয়াল দেওয়া আছে 0 সহ এক্স এর মান হবে 1 এর দিকে। তাহলে ব্যবধিতে ওয়াই এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স, তো এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, এক্স এর মান 0 0, এবং যদি যেহেতু আমার বলা হচ্ছে 0 সহ, তাহলে আমরা এক্স এর মান যদি 0 বসাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তো এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে হবে 0 0, একটি বিন্দু হচ্ছে 0। আবার যেহেতু 1 সহ 0 থেকে, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত এক্স এর মান হবে 0 থেকে 1, তাহলে আমরা যদি এক্স এর মান আবার 1 বসাই, তাহলে 1 সমান সমান হচ্ছে একটা 1, আবার আরেকটা হচ্ছে 1 বিন্দু, অর্থাৎ দুটি বিন্দু পাইছে 1 এবং 1। তাহলে বলা হয়েছে 1 1 প্রান্ত বিন্দু রেখাংশ সমীকরণ নির্দেশ করে। তা 1 1 যদি আমরা এখানে বসাই, তো আমরা জানি প্লাসের 1 এদিকে এবং ওয়াই অক্ষের প্লাসের 1 এদিকে, তাহলে হচ্ছে যোগ করলে এরকম একটা অংশ পাই। তাহলে হচ্ছে আমাদের কি বলা হচ্ছে রেখাংশ, এটা একটি রেখাংশ নির্দেশ করে। এবং 3 নং শর্তে বলা হয়েছে, 3 নং শর্তে বলা হয়েছে যে এক্স গ্রেটার দেন 1, অর্থাৎ এক্স এর যে মান আমরা পেয়েছিলাম এক্স এর মান হবে গ্রেটার দেন, অর্থাৎ 0 থেকে এক্স এর 1 থেকে বড়, 1 থেকে বড় মানে এদিকে যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে 1 থেকে বড় থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি, 1 এবং ইনফিনিটি, 1 থেকে এই 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত ব্যবধিতে y ইকুয়াল টু এফ অফ এক্স। এখানে ব্যবধির মান দেওয়া হচ্ছে আপনার হচ্ছে 1/x, তাহলে 1/x একটি 1 1, যখন আমরা 1 1 বিন্দুতে যখন দেওয়া আছে যে এফ অফ এক্স সমান সমান 1/x, যখন আমরা এক্স এর মান 1 বসাবো তাহলে আমরা 1/1 সমান সমান হচ্ছে 1। আবার যদি আমরা এক্স বিন্দুহীন এবং 2 বসাই, যদি এফ অফ এক্স এর মান 2 বসাই, তাহলে আছে এফ অফ এক্স সমান সমান 1/x, যদি 2 বসাই তাহলে আমরা পাই 1/2, তাহলে যদি 2 বসাই তাহলে 2 1/2। আবার যদি এফ অফ এক্স এর মান আমরা 3 বসাই, এফ অফ এক্স সমান সমান 1/x সমান সমান 1/3, তাহলে আমরা পাই 1/3, অর্থাৎ 3 এবং 1/3। তাহলে আমাদের 3টি বিন্দু হলো, প্রথমটা হচ্ছে 1 1, তারপর হচ্ছে 2 1/2 এবং 3 বসালে 1/3। বিন্দুসমূহের আয়তকার হাইপারবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে। এখন আমরা যদি এটা ছক কাগজে বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে প্রথম অংশে 0 0 0 0, তারপর হচ্ছে প্রথম অংশে পাবো অর্থাৎ 0 0 এই অংশ এই বিন্দুতে, তারপর আমরা পাবো হচ্ছে 2 এবং হাফ, তাহলে আমরা যদি 2 এই বরাবর 2 হাফ দিলে 1 এর অর্ধেক, অর্থাৎ এই অংশ, তারপর হচ্ছে 3, যদি 3 এই যে 3, তারপর হচ্ছে 1/3, অর্থাৎ হাফের চাইতে কম এদিকে, অর্থাৎ এই বিন্দুটা হবে এইরকম অনেকটা নিচের দিকে চলে যাবে, অনেকটা নিচের দিকে যাবে পর্যায়ক্রমিক ভাবে। যদি আমরা আরো মান নেই, যেহেতু এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা নিতে পারি, তাহলে এর মানটা আরো নিচের দিকে চলে যাবে, যা আমাদের হচ্ছে হাইপারবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে। এখন আমরা 3টি ব্যবধি নিয়ে আলোচনা করেছি, এখন আমরা এই ছক কাগজের এই ব্যবধি থেকে হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এখন আয়তাকার স্থানাঙ্কের এক্স ওয়াই তলের আলোচিত বিন্দু সমূহ স্থাপন করে, অর্থাৎ এই যে আয়তাকার তল ছিল, এই তলে হচ্ছে এক্স বিন্দু ওয়াই বিন্দু এর উপরে আলোচিত বিন্দু সমূহ, এই বিন্দু সমূহ যে আমরা স্থাপন করলাম তা শর্ত 1 ও 3, শর্ত 1 ছিল এই বরাবর এবং 3 ছিল এই বরাবর, এর জন্য বক্রাকারে এবং শর্ত বক্রক্রমে, এটা হচ্ছে বক্র আকারে চলে আসে তাই এটি বক্রক্রমে, এবং শর্ত 2 এর জন্য সরলরেখা, শর্ত 2 ছিল এইটা, শর্ত 2 বরাবর হচ্ছে সরল রেখা সরলভাবে সংযোগ করিয়া এফ অঙ্কন করি, অর্থাৎ এফ এর মান, অর্থাৎ এই যে ফাংশন ছিল এই ফাংশনের মান অঙ্কন করি। প্রদত্ত ফাংশনটি এক্স এর মান সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ এই যে একটি ফাংশন হবে আমরা জানি এই বাস্তব মান হবে, সুতরাং আমরা ডোমেন নির্ণয় করতে পারি। আমরা জানি ডোমেন সমান সমান ডিএফ, এবং এই অংশ পেয়েছিলাম আমরা এই যে ব্যবধি দেওয়া আছে, এখানে ব্যবধি এই যে x লেস দেন 0, আবার দ্বিতীয় ব্যবধি ছিল 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1 এবং x গ্রেটার দেন 1। তো আমরা এই অংশের সম্পূর্ণ তুলে নিয়েছি যে x সাজ দ্যাট x গ্রেটার লেস দেন 0 ইউনিয়ন x সাজ দ্যাট
এক্স লেস দেন ইকুয়াল 1 ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 1। এবং আমরা এই অংশ থেকে নির্ণয় করতে পারি যে এক্স এর মান আমরা পেয়েছি হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে 0, এবং এই অংশ থেকে পেয়েছি হচ্ছে আমরা পেয়েছি যে 1 থেকে পেয়েছি, এখানে আমি লিখে নিয়েছি 1 থেকে মাইনাস ইনফিনিটি থেকে 0, এবং এই অংশ যেহেতু 1 থেকে 0 পর্যন্ত, তো আমরা 1 থেকে যেহেতু সমান ছিল, ইকুয়াল ছিল, তাই আমরা বদ্ধ ব্যবধি ইউজ করেছি, এবং এই অংশ আমরা পেয়েছি 1 থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তারপর হচ্ছে এই অংশে তাহলে আমরা দেখলাম যে মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত এর মান। তাহলে এর জন্য আমরা নিয়ে নিচ্ছি যে আমরা জানি তাহলে এর মধ্যে সকল রিয়েল নাম্বার বিদ্যমান। তাহলে আমরা ডোমেন পেয়েছি সকল রিয়েল নাম্বার, এবং হচ্ছে রেঞ্জ পেয়েছি হচ্ছে 0 থেকে, রেঞ্জের মান যেহেতু নেগেটিভ হবে না, তাহলে অল রিয়েল নাম্বার মানে হচ্ছে আমরা 0 থেকে পজিটিভের দিকে নিব, অর্থাৎ 0 এবং ইনফিনিটি। আপনারা অবশ্যই এই অংশটুকু ছক্কা আগে যে পরীক্ষায় অঙ্কন করবেন, এবং এই অংশ অঙ্কন করার পরে কিন্তু আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আশা করি এই চ্যাপ্টার 1C থেকে হচ্ছে 12 এক্সাম্পলটি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।